শুধু তিনটি বিচার এই গভর্নমেন্ট যদি করে যেতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এই তিনটা বিচার যদি হয়ে যায়, তাহলে জনগণ মানসিকভাবে একটা আস্থার জায়গা খুঁজে পাবে। আপনি এই তিনটি বিচার যদি কমপ্লিট করে যেতে পারেন, আপনি সংস্কারের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, যা কিছু বলছেন সবকিছু, এবং তিনটির যথাযথ বিচার। যাকে তাকে আপনি হত্যা মামলা দিয়ে দয়া করে মামলাগুলোকে হাস্যকর করবেন না। আপনার সাকিব আল হাসানকে অপছন্দ হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র পাওয়া একটি সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামদের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এই বিষয়টুকু আপনারা সবাই ভালোভাবে জানেন। এই বিষয় নিয়ে টকশোতে এক ডাক্তার এবং বিভিন্ন আলোচক তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন যে কি মর্মান্তিক ঘটনা আমাদের বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার হেফাজতে ইসলামের ছাত্রদের উপর ঘটিয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এবং আপনারা সবাই চান যে এই হেফাজতে ইসলামের ছাত্রদের যেভাবে হত্যা করা ছিল এর বিচার প্রতিটা মানুষই চান। এর বিচার জন্য এই বাংলার মাটিতেই হয়। দর্শক মণ্ডলী, তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং লাইক করবেন ও কমেন্টস করবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। বিচার এই গভর্নমেন্ট যদি করে যেতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এই তিনটা বিচার যদি হয়ে যায়, তাহলে জনগণ মানসিকভাবে একটা আস্থার জায়গা খুঁজে পাবে। আপনি এই তিনটি বিচার যদি কমপ্লিট করে যেতে পারেন, আপনি সংস্কারের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, যা কিছু বলছেন সবকিছু, এবং তিনটির যথাযথ বিচার। যাকে তাকে আপনি হত্যা মামলা দিয়ে দয়া করে মামলাগুলোকে হাস্যকর করবেন না। আপনার সাকিব আল হাসানকে অপছন্দ হতে পারে, আমার ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে কখনোই পছন্দ না। আমি তার খেলা পছন্দ করি, পছন্দ না। তো উনি বিদেশে আছে, উনাকে আপনি একটা হত্যা মামলা দিয়ে আসামি করে ফেলবেন। এভাবে মামলাগুলোকে খাটো করবেন না, একই ভুল বারংবার করবেন না। একটা কথা একজন শিক্ষক হিসেবে আমার বলতেই হবে যে সারা দেশের বিশেষ করে কলেজগুলোতে এবং স্কুলগুলোতে আমরা এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যেটি ভীষণভাবে মানে কোনোভাবে সমর্থনযোগ্য না, কোনোভাবেই না। আপনি শিক্ষকের গায়ে হাত দিচ্ছেন, শিক্ষকের মব ক্রিয়েট করছেন, ছোট ছোট কোমল। এবং আমাদের সিস্টেমটা বুঝতে হবে। আপনি দেখেন, আপনি জানেন যে মনে করেন কলেজের শিক্ষক বা স্কুলের প্রধান শিক্ষক, সে কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ পায়। তাকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পদত্যাগ করানো যায় না, তার ট্রান্সফার করা সম্ভব। এইখানে শিক্ষার্থীদেরকে যে কোনো গোষ্ঠী হোক একটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে, সেই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা ভীষণভাবে প্রয়োজন। এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি অনুরোধ করব, দেখুন আমরা একটা আন্ডারগ্রেড প্রোগ্রাম চালাই, মাস্টার্স প্রোগ্রাম চালাই। যে ছাত্র, যে শিক্ষার্থীটা আপনার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তাকে ক্লাসরুমে ফেরত আসতে হবে, তো তাকে তো পড়তে হবে, তাকে তো তার ডিগ্রিটা শেষ করতে হবে। সেটাও কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এটা আমি ভীষণভাবে মনে করি, এটা আমার দায়িত্বের অংশ। এবং আমি বলতে চাই যে কোনো ক্ষমতাই যেন এই পর্যায়ে না যায় যে ক্ষমতার অপব্যবহারের সুযোগটা আরেকজন নিয়ে নেয়। সেটি সকল ক্ষেত্রে, সেটি বিএনপির ক্ষেত্রে যেমন সত্য, সেটি বৈষম্য বিরোধী ছাত্রের জন্য সত্য, সেটি ছাত্রলীগের জন্য সত্য, সেটি ছাত্র শিবিরের জন্য সত্য, সেটি সকলের জন্য সত্য। এখানে কোনো ছাড় নাই। তো এই জায়গাটা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে আপনি কোনোভাবে ক্ষমতার এই ধরনের অপপ্রয়োগ করতে পারবেন না, কোনো ব্যানারই আপনি পারবেন না। আর একটা কথা আমার মনে হয়, সংস্কার বলেন আর যাই বলেন, আমি মনে করি গতকালকে একটি টক শো ছিল আমার একটি টেলিভিশন চ্যানেলে, বেসরকারি। সেখানেও আমি আমার সহযোগীর সাথে আলাপ হচ্ছিল, সহ আলোচকের সাথে। দেখুন, যে কোনো অর্থে আপনার সংবিধানের পরিবর্তন, সংস্কার, এই সবের ঊর্ধ্বে যে শুধু তিনটি বিচার এই গভর্নমেন্ট যদি করে যেতে পারে,
তাহলে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। 3টি বিচার কি? প্রথম বিচার, আপনাকে করতে হবে পিলখানা হত্যা। বিডিআর এর যে পিলখানা হত্যা হয়েছে, এই বিচারটি আপনাকে করতেই হবে। দ্বিতীয় কি? আপনি শাপলা চত্বরের যে ম্যাস কিলিং, যেটা আমরা জানি না কি হয়েছিল, উই ডোন্ট নো, সেটির বিচার আপনাকে করতে হবে। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার কি? জুলাইয়ের 1000 ছাত্রের হত্যা। এই হত্যার বিচার, এই 3টি বিচার আমার মনে হয় বাংলাদেশের যে কোনো সচেতন মানুষ, এই 3টি বিচার, কোনো মানুষ বলতে পারবেন না যে আমি এই 3 বিচারের এক বিচার চাই না। আপনি এই 3টি বিচার যদি কমপ্লিট করে যেতে পারেন, আপনি সংস্কারের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, যা কিছু বলছেন সবকিছু, এবং 3টির যথাযথ বিচার। যাকে তাকে আপনি হত্যা মামলা দিয়ে দয়া করে মামলাগুলোকে হাস্যকর করবেন না। আপনার সাকিব আল হাসানকে অপছন্দ হতে পারে, আমার ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে কখনোই পছন্দ না, আমি তার খেলা পছন্দ করি, পছন্দ না। তো উনি বিদেশে আছে, উনাকে আপনি একটা হত্যা মামলা দিয়ে আসামি করে ফেলবেন, এভাবে মামলাগুলোকে খাটো করবেন না, একই ভুল বারংবার করবেন না। যে যে অপরাধ করেছে তাকে সেই অপরাধের শাস্তি দেন, এবং সেই অপরাধের শাস্তিটা যখন আমরা যদি দিয়ে দিতে পারি, তাহলে হবে কি, আপনার ডেফিনেটলি আমাদের যে প্রত্যাশার জায়গাটা আছে আমরা কিন্তু এগিয়ে যাব। তা না হলে পরবর্তীতে যে সরকার আসবে তার জন্য কিন্তু যে কোনো অর্থে, দেখুন আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে কিন্তু আসলেই বলতে চাই, যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অর্থনৈতিক অবক্ষয়, রিজার্ভের যে অবস্থা ছিল, ইনস্টিটিউশন গুলো এত ব্রোকেন অবস্থা, কোন দল যদি এখন জনগণের ম্যান্ডেট নিয়েও আসে, গণতান্ত্রিক ভাবে যদি আসে, তার পক্ষেও এটাকে সেটেল ডাউন করতেই তার অনেক হিমশিম খেতে হবে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় এই গভর্নমেন্টকে দিয়েই যদি আমরা এই কিছু বেসিক যে আমাদের ডিমান্ড, সেই ডিমান্ডের কাজগুলো করে ফেলতে পারি, তাহলে কিন্তু শুধু জনগণ উপকৃত হবে তা না, যে রাজনৈতিক দলগুলো আছে পরবর্তীতে যারা ইলেকশন করবেন তাদের জন্যও কিন্তু এ বিষয়টি অনেক সুবিধাজনক হবে। এবং আমি বিনয়ের সাথে মনে করি, দেখুন একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের এই সর্বশেষ যে বন্যাটি হলো, আমি আপনার সাথে বলেছিলাম, এই বন্যাটি আমাদেরকে আবার ঐক্যবদ্ধ করেছে। এই যে বিউটি, একটা স্পিরিট আছে বাংলাদেশে, আপনি যেই দলই করেন না কেন, বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লবের মধ্যে ইউনিটিটাকে আপনাকে নিয়ে আসতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি যেই চিন্তা থেকে, এই যে তরুণদের চিন্তার সাথে আমাদের চিন্তার একটা অ্যাসিমিলেশন ঘটানো খুব জরুরি, রাজনৈতিক দলের অ্যাসিমিলেশন ঘটানো খুব জরুরি। আপনি সেই পুরনো কায়দায় যদি ক্ষমতা প্রয়োগ করেন তাহলে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণের পালসটা বোঝাটা খুব জরুরি। এই 3টা বিচার যদি হয়ে যায় তাহলে জনগণ মানসিকভাবে একটা আস্থার জায়গা খুঁজে পাবে। বিচার বিভাগকে স্বাধীন করা, বিচার বিভাগকে বিচারের মতো হতে দেওয়া, এটি মনে হয় যে কোনো রাষ্ট্রের জন্য খুবই কাঙ্ক্ষিত। মিডিয়ার একটি নীতিমালা প্রণয়ন করা, মিডিয়াতে একটি সরকার কতখানি ইন্টারভেন করতে পারবেন, কতখানি ইন্টারভেন করতে পারবে না, মিডিয়ার লোকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে সাগর রুনি হত্যার মামলার বিচার করা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ছেলেটা মেঘের দিকে, আমরা কিন্তু চেয়ে তাকাতে পারি না। আমি কিন্তু রাস্তায় ছিলাম এই আন্দোলন যখন হয়েছে, আপনি জানেন। তো তখন মেঘ যখন আমি দেখেছি, আমি কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার নিজের কাছে মনে হয়েছে যে ওর সামনে দাঁড়ালে আমার নিজের বিবেকে অনেক কষ্ট হয়। তো এই যে বাচ্চাটা বাবা মাকে হারিয়েছে, আজকে এত বছর হয়ে গেছে, এই বিচারটা কি সে মানে তার ন্যায্য অধিকারের অংশ না? এই বিচারটার সাথে তো আমরা সবাই কানেক্টেড, আপনারা সবাই জানি। কেন মিডিয়ার কোনো কর্মীরা সেই তার সহকর্মী হত্যার বিচারও চাইতে পারে নাই? তো এই জায়গাগুলোকে আপনার রিফর্ম করতে হবে, কোনো পলিটিক্যাল দলের জন্য না। আমি নাগরিক, আমার নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমাকে এই জিনিসগুলো কনফার্ম করতে হবে, তাহলে আমি এবং আপনি আমরা সবাই ভালো থাকতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এত সময় আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং এই টকশোতে হেফাজতে ইসলামদেরকে নিয়ে কি আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ বিষয়টুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, তাহলে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।